আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না। ভিডিওটা কেটে কেটে দেখলে আমারই চ্যানেলের সমস্যা হয়, তাই আপনারা একটু প্লিজ পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার একটা আবদার রইল। তা কথা বলতে বলতে তো দেখেন, এদিকে আম্মা আবার গাছের নারকেল আমার খালার বাসা থেকে এনেছিল। তা সেটাই আবার আম্মা সবগুলো সেদিন তো আদনানের বাবা এগুলা সব নারকেল ছিলে রেখেছে। তা আম্মা আবার বলছে এগুলা কুড়াতে হবে, না তো নষ্ট হয়ে যাবে। তা আম্মা আবার সবগুলা ফাটাচ্ছে। তা ফাটিয়ে এখানে কিন্তু ডাবও ছিল, ডাবের পানিগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। তা নারকেলের পানিটাই রয়েছে। তা আমি আবার বলছিলাম যে আম্মা সবগুলা নারকেলের পানিগুলো একসাথে করো, আমি পুডিং বানাবো। তাই সবগুলা পানি তো দেখেন ফাটিয়ে নিয়েছে। আমি পানিটা ফ্রিজে রেখে দিয়েছি, সন্ধ্যার সময় পুডিং বানাবো। এখানে কিন্তু ৮-৯টা নারকেল আরও কিন্তু ছিল, আরও ৭-৮টা ডাব ছিল, সেগুলো আমরা খেয়ে ফেলেছি। এখানে আবার আদনানের আব্বু বাজার থেকে দেশি মুরগি নিয়ে এনেছে, কারণ বলেছি যে একটা দেশি মুরগি আনার জন্য। তাই এনেছে, মাশাল্লাহ খারাপ হয়নি, মুরগিটা ভালোই হয়েছে। আর দেশি মুরগির কিন্তু ঝোল দিয়ে খেলেও কিন্তু ভালোই লাগে। আমাদের ঘরে আবার ব্রয়লার মুরগিটা কেউই খেতে চায় না। যদি আমি নেই, আমি আদনানকে ভেজে দিই এবং সন্ধ্যার সময় আমরাও ভেজে সবাই মিলে রুটি দিয়ে খাই, একটা নাস্তা হয়ে যায়। আদনানও টিফিনে নিয়ে যায় রুটি দিয়ে, সেভাবে খাই। কিন্তু রান্না করে কেউই ব্রয়লার মুরগি খাই না। সোনালি মুরগি, তারপরে যে কক মুরগি লালটা, সেটা খাই। কিন্তু ব্রয়লার মুরগিটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না, তাই খাওয়া হয় না। আর এখানে দেখেন আমার তো সবগুলো রান্না করে ফেলেছি। এখানে করলা ভাজি করেছি, মুরগিটা রান্না করেছি। আর মুরগির মাংসটা কিন্তু খুবই মজা হয়েছে, সবাই খেয়েছে। আর মুরগির মাংস মনে করেন ঝোল হলেও ভালোই লাগে। তাদানার আব্বু বলতেছে যে না, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখানে আবার দেখেন আদনানকে আবার করলা দিয়েছে, ও করলা খেতে চায় না। তার আব্বু বলছে যে তুমি একটু খাও, খেয়ে দেখো ভালো লাগবে। তা ছেলে খাচ্ছে, কখনো খায়নি, একটুখানি নিয়েছে। তা দেখি মাশাল্লাহ ও খেয়েছে করলাটা। এখনকার করলা কেমন জানি রান্না করলেও তিতা হয় না। আগে তো প্রচুর পরিমাণে তিতা লাগতো, কিন্তু করলা তিতা হয় না, ভালোই লাগে খেতে। তা আমার ছেলে তো মাংসের পাগল, ওর কি আর করলা ভালো লাগে? তাও ওর বাবার সাথে খেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তো কখনো ভাবিনি, কারণ কখনো ছোটোবেলাতে খাইনি, তো এই কারণে আমি মনে করেছি যে উঠিয়ে রেখে দিবে, কিন্তু না, খেয়েছে। আর এই তো মুরগির মাংস কিন্তু বাপ ছেলে দুজনেই বেড়ে নিয়েছে, আমি পাতিল সহকারেই দিয়ে দিয়েছি, কারণ রান্না করা হয়েছে এখন, তাই গরম গরমেই দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তা আমি আবার বলছিলাম যে আদনানের আব্বুকে কেমন হয়েছে। আদনানের আব্বু সংক্ষেপে আমাকে হাতটা উঠিয়ে বলছে যে না, ভালো হয়েছে। তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি আবার সন্ধ্যার সময় আসলাম কিচেনে। এখানে আমি ডাবের পুডিং বানাবো। তা সেটাই আমি চামিজের ভিতরে কিন্তু আগার আগার পাউডারটা ঢেলে নিয়েছি। ডাবের পানিতে কিন্তু আমি দিয়ে দিলাম আগার আগার পাউডারটা। তারপরে তো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ জানি দানা দানা না থাকে। এখন চিনি নিয়ে আসলাম, চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দেব একটু পরিমাণে একটু বেশি, কারণ জেলির মতো তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এই কারণে এটা কিন্তু পুডিং বলে, কিন্তু হয় কিন্তু জেলির মতো, ভালোই লাগে খেতে। আমি আরও আগেও কয়েকবার বানিয়েছি। এই তো দেখেন আমার এটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এই তো ডাইনিং টেবিলে এসে পড়লাম, এখানেই রেখেছিলাম পাত্রটা, সেটার ভিতরেই ঢেলে নিচ্ছি। তো এটা আমি কিন্তু ফ্রিজে রেখেছি প্রায় আপনার 10 মিনিটের মতো। মাশাল্লাহ সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি। দেখেন হাত দিয়ে ধুচ্ছি, কিন্তু ভালোই শক্ত শক্ত হয়েছে, ভালো লাগছে যে জমে গেছে সুন্দরভাবে।
এখন আমি কেটে নিচ্ছি, মানে কিভাবে কাটবো। আমি যে বাটিটায় নিয়েছি সেই বাটিটা কিন্তু একটু চার কোনা, তা ভুল করেছি, যদি মানে স্কোয়ার টাইপের বাটি নিতাম তাহলে আরও সুন্দর হতো, কিন্তু তারপরে মাশাল্লাহ ভালো করেই কেটেছি, মানে একটু কোনা বেরিয়েছিল, কিন্তু তারপরে খুব সুন্দর হয়েছে। আমি যে কাটছিলাম মানে খুব মানে ছিল, তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কেটে নিয়েছি। প্লেটও মানে ঢেলে নিয়েছি, দেখেন মাশাল্লাহ মানে খুবই সুন্দর হয়েছে, দেখে মন শান্তি। মানে যেটা কিন্তু দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালোই লাগে। কিন্তু সবাই দেখে বলেছে যে না, পুডিংটা মানে খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে মানে হাতে নিচ্ছি কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে, কিন্তু দেখেন একটা থেকে আরেকটা আলাদা। আদনানের আব্বু আর আদনানকে খেতে দিলাম। আজকে তেমন কিছু করিনি, সন্ধ্যায় ডিম সিদ্ধ করেছি আর এই তো ডাবের পুডিংটা বানিয়েছি, সেটাই খাচ্ছে। আমি আর আমার আম্মার জন্য কিন্তু ডিম রেখে দিয়েছি, পরে খাবো। তো ওদেরকে আগে দিলাম, বললাম যে তোমরা একটু খাও, আমি একটু ভিডিও করি। তো এই তো আদনানের আব্বু আর আদনান কিন্তু খুবই ডিম পছন্দ করে, ছেলে তেমন করে না, কিন্তু আদনানের আব্বু খুব ডিম পছন্দ করে। তা দিলাম, খুশি হয়ে গেছে যে ডিম দিয়েছো। তো এখানে কিন্তু পুডিংটা খাচ্ছে, পুডিংটা খেয়ে কিন্তু বলেছে যে না ভালো লেগেছে। দেখেন একবার মানে হাতে লাইক দিয়ে আবার আরেকবারও বলছে যে না মজা হয়েছে, তার মানে আদনানের আব্বুর কাছে খুব ভালো লেগেছে।